গুড ইভিনিং বন্ধুরা। এখন রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আর দিনের বেলা কোনো ভিডিও বানাইনি। এই এখন সন্ধেবেলা না, বেশ অনেকটা লেট হয়ে গেছে, 9টা বাজে। তো এখন রান্নাঘরে এসেছি বানাবো বলে রাতের জন্য তরকারি, তাই জন্য আসলাম। তো আসলাম যখন ছোটো করে একটা ভিডিও বানাই। সারাদিন যেহেতু কোনো ভিডিও বানাইনি, চেষ্টা করছি, বললাম না, টার্গেট নিয়েছি রোজ ভিডিও বানাবো, যাই হোক তাই হোক বানাবো, অভ্যেসটাকে আনতে হবে। আমি একদম আনইজি ফিল করছি। তো যাই হোক, বাইরে ভিডিও বানাতে পারছি না, যেটা আগে খুব কমফোর্টেবল ছিলাম। তো সেইগুলোকে আবার ঠিক করতে হবে। ইউটিউবে আপাতত ভিডিও দিচ্ছি না, শুধু ফেসবুকেই বানাচ্ছি। তো যাই হোক, এখানে চলে এসেছি রান্নাঘরে রাতের জন্য সামান্য কিছু বানাবো। ফার্স্ট আগে তরকারিটা বানাই। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আলু কেটেছি। এই যে আলু কাটা আছে, খুব সিম্পল আলু তরকারি করব, একটু মটরশুঁটি দিয়ে আর সিম্পলভাবে জিরে দিয়ে বাটা দিয়ে, খুব হালকা। আর সাথে রুটি করব। এখানে এই যে রুটির আটা মাখা আছে, সেটাও বের করে নিলাম ফ্রিজের থেকে। ফ্রিজে মাখা ছিল, আসলে কোনো সময়ই এরকম হয় না যে কম মাখা হয়, কোয়ান্টিটি সবসময় একটু বেশি মাখা হয়। তো এখানে এই গোটা জিরে নিয়ে নিলাম। গোটা জিরে একটু ফোড়ন দেব। শুকনো লঙ্কা আপাতত নেই আমার কাছে, শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, শুকনো লঙ্কা আনতে হবে। এখানে একটু কমিয়ে রেখেছি আমি। তো একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দেবো। শুকনো লঙ্কা নেই, তবে এখন দেবো না, ফোড়নে দেবো না, আলুটা দিই। তারপর তেলটা গরম হয়ে গেছে, চিটপিট চিটপিট শব্দ করছে। এখন এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম। এবারে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে, আর জিরে দেখি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি কিন্তু বাড়িতে ভেজে, শুকনো খোলায় ভেজে বেটে নিই। যাই হোক, এই দিলাম। নুনটাও চলে গেল। এই রান্না চলছে। নামিয়ে চালিয়ে নিই, একটু ঢাকা দিয়ে দেবো। আর ফ্রিজ থেকে মটরশুঁটিটা বের করি। ফ্রিজের ভেতরে মাছ মনে হয় খাওয়া হতো না আমার। আসলে এখন এই আইসক্রিম খাওয়ার নেশা একদম চলে গেছে। মটরশুঁটি শীতকালে কেনা মটরশুঁটি, সেগুলোই আছে। এই যে এখানে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। ছেলেরা কিন্তু মটরশুঁটি খেতে অত ভালোবাসে না, বিশেষ করে ডোডো। তবে আমার খুব ভালো লাগে মটরশুঁটি। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আওয়াজ কম পাওয়া যাচ্ছে আমাকে। আমার এক বান্ধবী বললো যে ভয়েসের কিন্তু খুব স্লো আসছে, আওয়াজ ভালো মতো শোনা যাচ্ছে না। আসলে আমি একটু আস্তেই কথা বলি, মানে জোরে কথা বলার না আমার অভ্যাস একটু কম, আর তাই জন্য মুশকিল। তো এখানে ফ্রিজটাও খুলে নিলাম। এখান থেকে একটু লঙ্কা বের করে নিলাম। লঙ্কাটা দিয়ে দেবো, হয়ে যাবে। আজকের ভিডিওটা একটা আপলোড করেছিলাম, কালকের একটা ভিডিও বানিয়েছিলাম সেটা, কিন্তু একটা বিশেষ কারণে ওটা ডিলিট করতে হলো, করে একটু এডিট করলাম। তখনই কালই তো বললাম যে আসলেই বাইরে গিয়ে ভিডিও করার কিছু সমস্যা থাকে, অনেকের অনেক রকম অবলিগেশনস থাকে, সবাই তো সোশ্যালি আসতে সবাই কমফোর্টেবল হয় না। তো যাই হোক, সেই জন্যই ওইগুলোই ব্যাপার হয়ে যায়। যাই হোক, ওরকমই কিছু একটা ব্যাপার হয়েছে। তো তাই জন্য আমি ভিডিওটা ডিলিট করলাম। তারপর আবার ওই বার্থডে পার্টটা যেটা দিয়েছিলাম ওদের, সেটা একটু ডিলিট করে দিয়ে, ওটা বার করে দিয়ে আবার নতুন করে এডিট করে আবার দিলাম। তো যাই হোক, এখানে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেই, ওটা হতে থাক। আমি ঘরে যাই। ঘরে
অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। আজকে জানলা খুলে রেখেছি, এ দেখুন আর ইচ্ছা কেমন গাছের পাতা নড়ছে দেখছেন। লঙ্কা গাছ, সেটা প্রচুর লঙ্কা হয়েছিল গত বছর, এবার গাছটা অনেক বড় হয়ে গেছিলো, কেটে দিয়েছে। এবারও লঙ্কা আছে, দেখাবো আমি একদিন, গাছগুলো দেখাবো কী কী আছে সেদিন। ওই জানলাটা খুলে রেখেছি হাওয়া দিচ্ছে বলে, ফ্যানটা চালিয়ে দিই। জামা কাপড়, ঘরের অবস্থা খুবই বাজে, মানে প্রচুর জামা কাপড়, এই জামা কাপড়গুলো গোছাতে হবে। না এগুলো গোছানো কাপড়, এগুলো সব আলমারিতে পড়তে হবে। ওখানে এই যে অগোছালো জামা কাপড়, এগুলো গোছাতে হবে, এগুলো আমি ছট করে গুছিয়ে নিই। তো এই এখন আপাতত এইগুলো গুছিয়ে নিই, রান্না মানে কাপড়গুলো গুছিয়ে নিই। তরকারিটা একটু আলুগুলো সেদ্ধ হোক, হতে হতে আমি ঝট করে গুনি। বেশি কিছু এগুলো গোছানোই আছে, এগুলো শুধু ভরতে হবে। আর একটা দুটো শাড়ি আছে, একটা শাড়ি আছে গোছাতে হবে। কাল সেদিন আমার এক জায়গায় গিয়েছিলাম, ভিডিও করিনি, একটা ফ্যামিলি প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে শাড়ি পরে গিয়েছিলাম, সেটা গোছানো হয়নি। শাড়িটা গোছাবো কাল, এসব টুকটাক কিছু গোছানো আছে, ওগুলো গুছিয়ে তুলি, জায়গাটা ঘরটা একটু পরিষ্কার করিনি, তারপরে বাকি কাজ মানে তরকারি হলে রুটি করবো, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। স্কুল আছে কালকে ছেলেদের আবার। তো এই যে গোছানো হয়ে গেল, এই যে বিফোর দেখিয়েছিলাম, আফটার দেখে নিন, সব ক্লিন করে দিয়েছি, সব গুছিয়ে গেছে, তুলে দিয়েছি। এখন বিছানাটা পরিষ্কার লাগছে। যাই হোক, এবার রুটি বানাতে যাব, রুটি বানিয়ে নিই তারপর। তো এই যে এখানে আমরা খাবার নিয়ে বসে পড়েছি। দেখুন আমার অর্ধেক রুটি খাওয়া হয়ে গিয়েছে, তারপরে মনে পড়েছে যে ভিডিও করব, খাবারগুলো করা হয়নি। তো যাই হোক, এই যে আমরা তিনজনে মা ছেলে খাবার নিয়ে বসে পড়েছি। এই আমার দেখুন একটাই রুটি আছে, তাও হাফ খাওয়া হয়েছে, সাথে আচার আর মিষ্টি। এই ছিল আমাদের ডিনার। সো টাটা।